ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি লাইফ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি শারমিন আলো তোমাদের আবারও স্বাগতম জানাচ্ছি আমার নতুন একটি ভিডিওতে। তো একদম ঘর টর রেডি করে আজকে তোমাদের সাথে ব্লগটা শুরু করতেছি। মাশাআল্লাহ, দেখো আমার রুম থেকে কত সুন্দর একটা ভিউ দেখা যায়। আলো বাতাস সম্পূর্ণ ঘর আমার কাছে ভালো লাগে, অন্ধকার ঘর আমার একদম পছন্দ হয় না। তো এখানে আমি আমার জন্য চা আর পরোটা ভেজে নিচ্ছি। আজকে আমি আর মাগরিব মিলে একসাথে নাস্তা করব, সাথে আম্মু আমাদের সাথে নাস্তা করবে। এখানে আমি চা পরোটা নিয়ে নিলাম, আর চায়ের সাথে পরোটার কম্বিনেশনটা আমার কাছে একবারে বেস্ট মনে। তো পরোটা খাওয়া শেষ করে এখানে আমি চাটা খেয়ে নিচ্ছিলাম, আর দেখেন আমার জমিদার বেটা কিভাবে শুয়ে শুয়ে খাচ্ছে, আবার মোবাইল দেখার স্টাইলটা কি। তো মাগরিবকে আম্মুর কাছে দিয়ে এসে এখানে টিভিতে আমি গান ছেড়ে নিচ্ছি, এরপর কাঁচা মেরে কোমর বেঁধে কাজে নামবো। যেহেতু সবজি অনেক কম খাই, সেক্ষেত্রে ফ্রিজে থেকে থেকে সবজিগুলো নষ্ট হয়ে যাচ্ছিল, যার কারণে আজকে সবজি দিয়ে মাছ রানবো এটা প্ল্যানিং করেছি। তো ফ্রিজ থেকে সবজিগুলো নামাই নিলাম, এরপর মাছটাকে ভালো মতো ধুয়ে হলুদ মরিচ মাখিয়ে সবজিগুলোকে এখানে সুন্দর করে ছিলে বেছে কেটে নিচ্ছি পিস মতো করে। রান্নার সবকিছু রেডি করে এখানে আমি মাগরিবের কাপড় চোপড় ধুবো, যার কারণে আমি সবগুলো কাপড় টোকাই নিচ্ছি। এক এক জায়গায় ওর এক এক কাপড় পরে থাকে। মাগরিবের কাপড়গুলোকে এখানে আমি ভালো মতো পাউডার দিয়ে ভিজিয়ে রেখে চলে গেলাম মাগরিব উপরে কি করে এটা দেখতে। দেখি এখানে নানা আর নাতি মিলে দুষ্টু করতেছে। এরপর মাগরিবকে নিয়ে বাসায় আসলাম। বাসায় এসে ওর আগের দিনের ধুয়ে দেওয়া কাপড়গুলো আমি নামাই নিচ্ছিলাম, আর আম্মু এখানে খেয়াল করে না যে ভিডিও তাহলে জীবনও আসতো না। তো কালকের কাপড়গুলোকে নামায় আজকের কাপড়গুলোকে ভালো মতো ওয়াশ করে এখানে আমি রোদে নেড়ে দিচ্ছি। প্রতিটা কাজ করতে আমার কষ্ট হলেও কিন্তু আমার বাচ্চার কাজের ক্ষেত্রে আমার একদমই কষ্ট হয় না। আর এদিকে মাগরিবের আগের বড় কিছু কাপড়গুলো তুলে রেখেছিলাম শীতের, ওগুলাই নামাই নিচ্ছি। আর মাগরিবকে এখানে আমি গোসল করাই নিয়ে আসছি, তারপর রেডি করে লোশন মেখে দিচ্ছি। তো মাগরিব এখন একটু একটু কথা শিখেছে, অনেক ধরনের প্রশ্ন করে আমাকে, সারাদিনে মাথাটাকে পাগল করে ফেলে। আর এখানে হচ্ছে দুই ভাইয়ের ঝগড়া চলতেছিল, আর মাগরিব না পেরে আমার কাছে কান্না করে করে বিচার দিচ্ছিল। এরপর মাগরিবের লাঞ্চ আমি রেডি করে নিয়ে আসি, ওকে খাওয়াবো। ওকে খাওয়াই আমি ফ্রেশ হয়ে ওরে এখন ঘুম পাড়াবো, এই জন্য ওর বিছনাটা আমি রেডি করে নিলাম। আর বাচ্চার দুপুরের ঘুমটা তো একদম মাস্ট, ওর দুপুরে না ঘুমাইলে আমার মেজাজ একদম গরম হয়ে যায়। তো মাগরিবকে এখানে ঘুম পাড়ায় আমি ওর সুজিটা রান্না করে রেখেছিলাম, আর ঘুমের থেকে উঠে এখানে ওকে খাওয়া দাওয়া করে আমি ওকে নিয়ে ছাদে যাই। যে দেখি আমাদের ছোয়াবড়ি আর মামি মিলে গাছ লাগাচ্ছিল, আর আজকের আকাশের সূর্যটা কি সুন্দর মাশাআল্লাহ দেখো। তো সবাই মিলে এখানে খেলাধুলা করতেছিল, আমি ওদের দেখতেছিলাম। যেহেতু ছাদ, তাই সাবধান থাকা অবশ্যই দরকার। তো এই ছিল আজকের আমার সুন্দর দিনের একটি সুন্দর ব্লগ। আশা করি তোমাদের কাছে ভালো লাগছে। আমার প্রতিদিনের করা ডেইলি ব্লগগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।